একটি মাসিক রুটিন বা দৈনিক রুটিন কতটুকু গুরুত্বপূর্ণ এটা যে সমস্ত মানুষ এই রুটিন ফলো করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে তাদের কাছ থেকে জানা যায়। তো আমরা আপনার সন্তানের জন্য একটি রুটিন তৈরি করে দেব, যে রুটিনটি হবে ইউনিক এবং সেই রুটিন যদি সে ফলো করে সেই ক্ষেত্রে তার সফলতা অনিবার্য। এছাড়াও আমরা আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমের মাধ্যমে এই রুটিনটাকে বাস্তবায়ন করে দিতে পারবো, এ ব্যাপারে শতভাগ নিশ্চিত। একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের জন্য আদর্শ রুটিন কি হবে? এই ক্ষেত্রে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা ছোট থাকে তাদের ছোট থেকে কিন্তু রুটিন তৈরির একটা বিষয় থাকে। আমরা দেখি যাদের রুটিন আছে তারা কিন্তু কাজগুলো সঠিক সময়ে শেষ করতে পারে। শুধু ছাত্র জীবনেই নয়, কর্মজীবনেও রুটিন থাকাটা অত্যন্ত জরুরি। কর্মজীবনে একটি রুটিন নরমালি থাকে, যেমন একটা অফিসের টাইম টেবিল থাকে, সেই টাইমটা কিন্তু ফলো করা হয়। স্টুডেন্ট লাইফেও স্কুলের একটা টাইম থাকে। এই স্কুলের টাইম বাদে অন্য যে টাইমগুলো থাকে সেই টাইমটাকেও সুন্দরভাবে সেট করে নেওয়া যায়। তো স্কুল কলেজের পড়ালেখার পাশাপাশি কিন্তু আপনার এমন কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে যেটি আপনার দক্ষতার যে স্কিলটাকে আরো বৃদ্ধি করবে এবং পরিবর্তিত যে পৃথিবী, এই পৃথিবীতে আপনার টিকে থাকার জন্য আপনাকে লড়াই করতে হবে। তো আমাদের যে ২৪ ঘন্টা আছে সেই ২৪ ঘন্টার পুরো সময়টাকে যদি সঠিকভাবে ডিভাইডেশন করা যায় তাহলে আপনি অবশ্যই সুন্দরভাবে দিনের কাজগুলো শেষ করতে পারবেন। পাশাপাশি আমরা একটি আপনাকে মাসিক রুটিন তৈরি করে দিব, যে রুটিনটি ফলো করলে আপনি পুরো একটি মাসের কিভাবে একটি মাস আপনি অতিবাহিত করবেন এবং কোন কাজগুলো করলে আপনি সফল হতে পারবেন সেই বিষয়গুলো আমাদের মাসিক রুটিনের মধ্যে থাকবে। তো এই ক্ষেত্রে অভিভাবকদের যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই এই রুটিনটি বাস্তবায়ন করবেন। যদি আপনারা বাস্তবায়ন করতে না পারেন সেই ক্ষেত্রে আমাদের টিম আপনাকে সহযোগিতা করবে। একটি দিনের যে ২৪ ঘন্টার আমরা একটু ভাগ করে যদি নিই, মানে দিনের প্রথম প্রহর এবং দ্বিতীয় প্রহর, তাহলে আমাদের কাজ করা সহজ হবে। প্রথম প্রহর ভোর ৫টায় যদি আপনি ঘুম থেকে ওঠেন তাহলে সাধারণত ৫টা ২০ বা এই টাইমে আপনার নামাজের সময় থাকে, আপনি নামাজ আদায় করবেন। এরপর ৫টা ৪০-এর দিকে হালকা নাস্তা করবেন এবং ৬টায় শরীরচর্চার জন্য আপনি সময় বের করবেন। মোটামুটি ৩০ মিনিট সময় আপনার শরীরচর্চার জন্য ব্যয় করবেন। এরপর আপনি সকালের নাস্তা শেষ করবেন মোটামুটি ৬টা ৩০-এর মধ্যে। ৭টার মধ্যে আপনাকে পড়তে বসতে হবে এবং যে সমস্ত বিষয়গুলো অত্যন্ত জটিল ও কঠিন, যেমন আপনার গণিত, ইংরেজির মতো কঠিন যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেইগুলো সকালের রুটিনের মধ্যে রাখবেন। এটা ৭টা থেকে মোটামুটি ৯টা পর্যন্ত এবং ৯টায় আপনার ব্যাগ, পড়ার টেবিল সবকিছু গুছিয়ে রাখবেন। গুছিয়ে রেখে এরপর আপনি বিদ্যালয়ে প্রবেশ করবেন। তো বিদ্যালয়ের সময় একেকটা প্রতিষ্ঠান একেক রকম। যদি সেটা ৯:৩০-১০টার মধ্যে হয় সেখানে আপনি পৌঁছে পৌঁছাবেন একদম নির্দিষ্ট সময়ে এবং দুপুর ১টায় আপনার টিফিনের সময় থাকবে। এই সময় আপনি দুপুরের টিফিন শেষ করবেন। এইভাবে আপনাদের প্রথম প্রহর শেষ হওয়ার পরে আপনার দ্বিতীয় প্রহরে আপনার আসতে হবে, অর্থাৎ দিনের দ্বিতীয় প্রহর, যেমন দুপুর ১টা থেকে আপনার ফ্রেশ হওয়া এবং প্রার্থনা করার জন্য ১টা থেকে ২টা আপনি এই টাইমটা রাখতে পারেন। এরপর আপনার দুপুরের খাবারের জন্য আপনি একটা সময় এখানে রাখতে পারেন। এরপর কিছুটা বিশ্রামের দরকার হতে পারে। সেই বিশ্রামটি আপনি দুপুরের খাবারের পর সেই বিশ্রামটি নিতে পারবেন খুব সহজে। এরপর বিকালে আপনাদের হাতে যে সময়টা থাকে সেই বিকালের টাইমটা আপনি ৬টা পর্যন্ত প্রার্থনা, হালকা নাস্তা এগুলো আপনি করতে পারেন। তারপরে আপনি ৬টা ৩০-এ বা ৭টা, এটা আসলে
বিভিন্ন ঋতুতে আপনার সময়টা একটু এদিক ওদিক হবে, সেটা আমরা অ্যাডজাস্ট করে দেব। মোটামুটি তারপর আপনাকে পড়তে বসতে হবে এবং অল এভারেজ যদি আপনি ৮টা বা ৯টা পর্যন্ত পড়েন, তাহলে ৮:৩০ ৯টার সময় আপনাকে রাতের খাবার গ্রহণ করতে হবে এবং তারপরে রাতের খাবার গ্রহণ করার পরে একটা নির্দিষ্ট টাইম থাকে, যেমন ৯টা থেকে ১১টা পর্যন্ত আপনি পড়ালেখা করতে পারবেন। মোটামুটি ১১টা ১০ বা ১১:৩০ মধ্যে যদি আপনি ঘুমিয়ে পড়েন, তাহলে আপনি খুব ভোরবেলায় আবার ঘুম থেকে উঠতে পারবেন। আশা করছি এই রুটিনটা আপনাদের অত্যন্ত কাজে লাগবে এবং আমরা একদম কনক্রিট একটি রুটিন আপনাদের তৈরি করে দিতে চাই, যে রুটিনটি আপনি ফলো করলে আপনার সফলতা শতভাগ নিশ্চিত হবে। তো আশা করছি আপনাদের সাথে আমরা কানেক্টেড থাকব এবং অভিভাবকদের যে দুশ্চিন্তা, ছেলেমেয়েরা যে টাইম টেবিলটা ফলো করে না, সেই টাইমের মধ্যে নিয়ে আসার জন্য আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। তো আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন, আমাদের ফোন নাম্বারে কথা বলবেন। ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।